খেয়ে দেই কেমন আমাদের পুরীতে ডে 4 আর এখন আমরা বেরিয়ে গেছি। সকাল থেকে উঠে রেডি হয়েছি, এখন বাজে 6টা। তো আজকের আমরা একটু পুরীর সাইট সিনগুলো দেখতে যাব। পুরীতে আমরা সাইট সিনগুলো ঘুরে দেখব বলে ওটিডিসি বাস বুক করেছিলাম। এটা হলো সরকারি বাস আর আমাদের পার হেড পড়েছিল 595 টাকা করে। আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম সেটার টাইমিং ছিল সকাল 6:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর প্যাকেজের মধ্যে ছিল চন্দ্রভাগা বিচ, সান টেম্পল, রামচন্ডী মন্দির, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন জু, দেউলি শান্তি স্তূপ আর ভুবনেশ্বর সিটি। আমাদের বাস ছাড়ার টাইম ছিল 6:30 থেকে। তো যেহেতু হাতে কিছুটা টাইম ছিল আমাদের, তো আমাদের হোটেলের সামনেই স্বর্গদ্বার বিচ থেকে একটু এগিয়ে এই সি বিচটা ছিল, যেটা প্রচণ্ড ফাঁকা আর ভীষণই সুন্দর। তোমরা যারা সিনেমাটিক ভিডিও, রিলস, ফটো তুলতে পছন্দ করো তারা কিন্তু এরকম ফাঁকা বিচের সামনে এসে এগুলো করতেই পারো। তো চলো, আমাদের বাস চলে এসেছে। আমাদের বাসের সিট নাম্বার একদম সামনের দিকে ছিল। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো। সরকারি বাসে এসেছি, এখানকার সব কিছুই বেশ ভালো আর কি, সুযোগ সুবিধা। আর এখন একটু দাঁড়িয়েছে আমাদের ব্রেকফাস্টের জন্য 15 মিনিট। এই যে একটা ধাবা টাইপের, এখানে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের জন্য আমাদের 15 মিনিট করেই টাইম দেওয়া হয়েছিল। আর আমরা দুজনেই এরকম ধোসা নিয়েছিলাম, যেটা পড়েছিল 65 করে। আর মোটামুটি খুব একটা ভালো না, তেল চিটে গন্ধ। ফার্স্টে আমরা লিঙ্গরাজ যাবো, তারপরে ওখান থেকে এখান থেকে 8 ঘন্টা লাগবে। ভালো বাস, সরকারি বাস, বাট আমার ভমিটিং এর প্রবলেম আছে। জানো যারা যারা আমাকে চেনো, বাট এখন কোনো প্রবলেম হয়নি। তো চলো, এসে গেছি। লিঙ্গরাজ টেম্পল হলো ভুবনেশ্বরের সব থেকে ওল্ডেস্ট টেম্পল, যেটির কেন্দ্রীয় মিনারের উচ্চতা 180 ফুট উঁচু। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গীকৃত। পুরীতে এই লিঙ্গরাজ টেম্পল কিন্তু কোণারকের সূর্য মন্দির, জগন্নাথ মন্দিরের থেকেও পুরনো মন্দির। তো ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউ নয়। আমাদের গাইড প্রথমেই আমাদেরকে বলে দিয়েছিল। তো আমাদের ফোনগুলো আমরা গাইডের কাছে জমা রেখে কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম। ভেতরে ছোট ছোট আরো অনেক দেবদেবীর মন্দির আছে, সেগুলোও তোমরা একবার ঘুরে দেখে নিতে পারো। বাস স্ট্যান্ডের কাছে বাস থেকে নেমে আমরা উদয়গিরি যাওয়ার জন্য টোটো ধরেছিলাম। আর টোটো ভাড়া ছিল পার হেড 10 টাকা করে। তোমরা যারা বেসরকারি বাসে করে আসবে তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রবেশ করার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আমরা ওটিডিসি বাসে করে এসেছিলাম, তাই জন্য আমাদের আগে থেকেই 350 টাকা নিয়ে নিয়েছিল আর ওরাই সব টিকিট কেটে নিয়েছে। আমাদের আর আলাদা করে কিছু কাটতে হয়নি। এটাই হলো সরকারি বাসের সুবিধা। এখন আমরা উদয়গিরি কেবের ওপরে, এখান থেকে ভুবনেশ্বর সিটিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। উদয়গিরিতে আমরা একদম টপে উঠেছিলাম যাতে সুন্দর করে ভুবনেশ্বর সিটিটা আমরা দেখতে পারি। উদয়গিরি থেকে ভুবনেশ্বর সিটির বিউটি উপভোগ করে আমরা নিচে এসে ফার্স্টেই খেয়েছিলাম এরকম লেবু জল, যেটার দাম নিয়েছিল 30 টাকা করে। নন্দনকাননের ভেতরে এসেছি গাইস, বাস থেকে নেমে। আর আমাদের গাইড, গভর্নমেন্ট গাইড সোমনাথ রয়। হ্যাঁ, যে এই আমাদের টিম পিছনে সবাই আসছে। নন্দনকাননের ভেতরে
ওখান থেকে সাফারি গাড়ি নিচ্ছি, ঠিক আছে? আমরা এই গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো। নন্দনকাননে ঢুকে সব থেকে যেটা আকর্ষণীয় লেগেছিল সেটা হলো বিভিন্ন প্রজাতির হনুমানদের। আমি কিছুটা ক্যামেরাবন্দি করেছিলাম, শুনে নাও। শিয়াল ডাকছে নাকি? মানুষ হতে পারে। इधर आइए, ये ब्लैक चॉकलेट मार्मो से प्लास्टिक ना प्लास्टिक যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হলো জঙ্গল সাফারি। সেটার জন্যই আমরা গাড়িতে উঠে গেছিলাম, আর এই গাড়িটা ছিল চারদিক থেকে লোহার ব্যারিকেড করা। গাড়ির মধ্যে আমাদের টিমের সবাই এক্সাইটেড বাঘ, সিংহ, ভাল্লুক সবকিছু দেখার জন্য। তো চলো আমরা কি কি দেখতে পাই সেগুলো তোমাদেরকেও দেখাই আর আমরাও দেখি। এখন আমরা বাঘ সাফারিতে যাচ্ছি, টাইগার সাফারিতে যাচ্ছি। টাইগার সাফারিতে কি হবে জানি না, খুব রিস্কি এবং অ্যাডভেঞ্চারাস। হামলা করে কাছ থেকেই দেখো। কই সিধা সিধা ওই তো শুয়ে আছে, ওই তো সিং, ওই যে দেখতে পাচ্ছ? এই যে আঁচ, এই যে নিচে শুয়ে আছে, ওই যে এখানে আঁচ করা আছে না। আরে ও হ্যাঁ, নড়েছে। এই কি করছো? দেখতে পেয়েছি কিন্তু এই ওকে ডাকো না, বেশি আমি আজ বাজে দেখো এখানে। গাইস এই দেখো সিং, এই যে জুম করো। এই যে কাজ করো না। ওই বাচ্চা আরে ওই এই যে শোনাই, এই যে শুয়ে আছে, ওই যে সিংহটা শুয়ে আছে, কিন্তু ওনার কেশ হয়েছে তো কিছু। আরে আছে ঘুমাচ্ছে না, ওইটা ওখানে ওরকম শুয়েছিল, কিন্তু লেজটা উপরে নিয়েছে। এরা বিশ্বের অলস মাল, এরা খাওয়া দাওয়া হয়ে গেলে চিকেন খেয়ে নিয়ে শুয়ে আছে। আরে কিছু হ্যাঁ আদু হ্যাঁ, এই যে মাটির সাথে মিশে শুয়ে আছে। এই সামনে এসে না আমুমান ওই ও ভাবছি এটা কোন জঙ্গলিগুলো এসে গেছে। এইটু সাইজ নাকি এইটা হচ্ছে ময়ূরী, এইটা হচ্ছে ময়ূরী, এটা হচ্ছে ময়ূরী। আমি চাই আজকে তোকে নাচ দেখতে, আজকে বৃষ্টি হয় তাহলে তো হবে। কি গাইস দেখো, বাঘ শুয়ে আছে এখন। হোয়াইট বাঘ দেখো, ফাইনালি আমরা বাঘ দেখতে পেলাম। দেখতে পাবি আর জীবনে সেটা একটা সেরা জিনিস দেখতে পেলাম এতক্ষণ পর। রোম্যান্স করছে, বৃষ্টি পড়ছে না ওই জন্য। দেখো সিংহ আর সিংহী মিলে দুজনে মিলে রোম্যান্স করছে, কারোর দিকে তাকাচ্ছেই না, আমাদের কাউকে পাত্তাই দিচ্ছে না। নন্দনকাননে গিয়ে মন ভরে ময়ূর, হরিণ, বাঘ, ভাল্লুক, সিংহ সবকিছু দেখে তারপরে আমরা চলে গেছিলাম স্ট্যান্ড আর্ট গ্যালারি মিউজিয়ামে। তো চলো তোমরাও দেখে নাও আমরা কি কি দেখলাম। উড়িষ্যার বিখ্যাত স্ট্যান্ড আর্ট শিল্পী মাননীয় সুদামবাবুর কিছু অপূর্ব স্ট্যান্ড আর্ট, রামচন্দ্র, পোসাইডন, এটা হলো কৃষ্ণ এবং তার রথ, আর ওইটা গান্ধী, এটা দেশের পিতা, জাতির পিতা, এটা হচ্ছে আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম, আর এটা মা স্মলেশ্বরী। এটা মহাবিদ্রোহের সময় কিছু ছিল নাকি, এরকম ধরনের কিছু একটা হতে পারে, তুমি জানি না। আর এটা তো ডিজনি ক্যাসেল টাইপের, হ্যাঁ ডিজনি ক্যাসেল টাইপের। শুধু মারমেডের কি, শুধু যে ড্রেসটা পরে আছে গাউন টাইপের। এটা হলো কিং কং,
বাচ্চারা দেখতে পছন্দ করবে। আর ওদিকেও আরো সিংহ, আর এটা হলো অ্যাভেঞ্জার্স। চলো, অনেক ঘোরা হয়েছে আমাদের সকাল থেকে, এখন খুব টায়ার্ড। আর মাঝখানে এই যে এইসব গাছ গাছ আছে অনেক রকমের। যারা গাছ প্রেমী আছেন তারা এখানটা আসলে মনোমুগ্ধ হয়ে যাবেন। লাইট আছে বোধহয়। গণেশ আছে, গণেশজি, যিশু। এখন আমরা ধবলগিরির সামনে, এই বৃষ্টির মাঝেই আমরা এসে গেছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইস, আমার কাছে তো ছাতা নেই। ধৌলি শান্তিস্তূপে বিভিন্ন ভঙ্গিতে ভগবান বুদ্ধের 4টি বিশাল মূর্তি রয়েছে। আমাদের ইন্ডিয়াতে মোট 7টি এরকম শান্তিস্তূপ রয়েছে, যেটাকে অনেকে পিস প্যাগোডা নামেও চেনে। 3:30 বাজে, প্রায় ট্যুর শেষ হয়ে গেছে। আর এখন আমরা নেমেছি কোনারকে। এই নিয়ে আমরা বিয়ের পর সেকেন্ডবার আসলাম কোনারকে, মানে পুরীতে সেকেন্ডবার আসলাম। কোনারকেও সেকেন্ডবার? আগের বারে যখন এসছিলাম তখন বাইকে এসেছিলাম, তখন আমি ভিডিও করতাম না। তা আমার ফোনের তো অনেকক্ষণ আগেই চার্জ শেষ হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে, এখন আমি আমার বরের ফোনে ভিডিও করছি। পিস প্যাগোডা দেখার পরে আমরা পৌঁছে গেছিলাম কোনারকের সূর্য মন্দিরে। শোনা যায় এখানে নাকি কোনোদিনও পুজো হয়নি। পুরীর জগন্নাথ ধাম থেকে এটির দূরত্ব 36 কিলোমিটার। কোনারকের সূর্য মন্দিরের ভেতরে 24টি চক্র রয়েছে, যেগুলি প্রতীকী নকশা দ্বারা নির্মিত। এই মন্দিরের চূড়ায় থাকা বিশাল চুম্বক নাকি জাহাজকেও আকর্ষণ করে ডুবিয়ে দিতে পারত, এরকমই শোনা যায়। পরবর্তীকালে সেই চুম্বক নাকি ব্রিটিশ ইংরেজরা চুরি করে নিয়েছিল। আমরা এখন ওটিডিসি রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, আর আমরা দুজনে দুটো নিয়েছি। সৌভিক অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ইয়েস, অ্যান্ড আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ করার পর আমরা খেয়েছিলাম দুজনে দুটো ডাব, যেটা নিয়েছিল 40 টাকা করে। তো তারপরে আমরা চলে যাব চন্দ্রভাগা বিচ দেখতে। চন্দ্রভাগা নদীর তীরে মন্দির এসেছি। লাস্টে আমরা ঘুরে দেখেছিলাম চন্দ্রভাগা বিচ, আর এটাই ছিল আমাদের আজকের মতো লাস্ট ডেস্টিনেশন। শোনা যায় চন্দ্রভাগা কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসাবে বিবেচিত হতো। এই চন্দ্রভাগা বিচ পুরী থেকে 30 কিমি দূরে অবস্থিত। সবে ফিরলাম, সারাদিন খুব ভালো করে ঘুরেছি, সেই 6টার সময় খুব সুন্দর সময় কেটেছে। আর পুরীতে এলে তোমরা সবসময় সরকারি ওটা অ্যাভেল করার চেষ্টা করবে, তার কারণ হচ্ছে ওটাই সবচেয়ে বেস্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে ওটাই বেস্ট, এবং এদের টাইম জ্ঞানও খুব ভালো। তো আমরা এখন সি বিচে এসেছি, কালকে আমরা চলে যাব। তো এখন একটু চা খাচ্ছি, চা কফি খাচ্ছি আর কি। খাজা কেনাটা বাকি আছে। হ্যাঁ, গাঙ্গুরাম স্যার কিনবে না? না, নারায়ণা কিনবো না। গাঙ্গুরাম তো অনেকগুলো, হাজার টাকা গাঙ্গুরাম। আচ্ছা ঠিক আছে, দেখছি। পুরীতে ঘুরতে আসবো আর মাছ ভাজা খাবো না, সেটা তো হতেই পারে না। বলো তোমরা কারা কারা আমার মতো আছো, আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের দুজনেরই ওই চিংড়ি মাছগুলোই খেতে ইচ্ছা করছিল। ওখানে আমরা নিয়েছিলাম 10 পিস 100 টাকা, 6 পিস 100 টাকারও ছিল, আবার 8 পিসও 100 টাকার ছিল। আমরা এখানে এটা বলি হ্যাঁ 10 পিস 100 টাকা। খেয়ে দেখি কেমন। অনেক চোখগুলো তো তুমি তো এমনিও চিংড়ির মাথা খাও না। খাই না তো, এখানে খাবো। তারপরে আমরা এরকম 1 প্লেট কাঁকড়ার ফ্রাই নিয়েছিলাম, আর এটা আমাদের নিয়েছিল 50 টাকা। এখন কটা বাজে বলো? 6টা 20।
6:20 বাজে আর এখন আমরা পুরী সি বিচের সামনে। কাল আমরা ফিরে যাব, সেই জন্য মনটা একটু খারাপ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পুরী ট্যুরের আগের 3 দিনের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে একবার গিয়ে চেক করে আসতে পারো।